আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতে চাচ্ছেন বা নতুন এসেছেন এবং যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম। কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ। ভাষাবিহীন আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এমডি এমডি অর্থ আমার কাছে বা আমার কাছে আছে অথবা আমার আছে। আপনি চাইলে এই একটি শব্দের ব্যবহার করে নিজে থেকেই অনেক বাক্য তৈরি করতে পারবেন। মা এন্দি মা এন্দি অর্থ আমার কাছে নাই। আমার কাছে নাই, মা এন্দি। মা অর্থ না, এন্দি অর্থ আমার কাছে। এন্দি অর্থ আমার কাছে, মা এন্দি আমার কাছে নাই। মা অর্থ না বা নাই। এন্দি ফুলুস এন্দি ফুলুস অর্থ আমার কাছে টাকা আছে। আমার কাছে টাকা আছে। এর আরবি হলো এন্দি ফুলুস। এন্দি ফুলুস অর্থ আমার কাছে টাকা আছে। এন্দি অর্থ আমার কাছে আছে। ফুলুস অর্থ টাকা। আর যদি বলেন আমার কাছে টাকা নাই, তখন হবে মা এন্দি ফুলুস। মা এন্দি ফুলুস অর্থ আমার কাছে টাকা নাই। মা অর্থ না বা নাই। এন্দি অর্থ আমার কাছে। ফুলুস অর্থ টাকা। মা এন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। এন্দি দাওয়াম এন্দি দাওয়াম অর্থ আমার ডিউটি আছে। আমার ডিউটি আছে। এন্দি অর্থ আমার আছে। দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম অর্থ ডিউটি। এন্দি দাওয়াম আমার ডিউটি আছে। আপনি এখানে এন্দির সাথে অন্য কোনো শব্দ ব্যবহার করে নিজে থেকে বাক্য তৈরি করতে পারবেন। যেমন এন্দি জাওয়াল অর্থ আমার কাছে মোবাইল আছে। মা এন্দি জাওয়াল আমার কাছে মোবাইল নাই। বা বলতে পারেন এন্দি সাইয়ারা আমার গাড়ি আছে বা আমার কাছে গাড়ি আছে। মা এন্দি সাইয়ারা আমার কাছে গাড়ি নেই। এভাবে আপনি এন্দি দ্বারা বাক্য নিজে থেকে তৈরি করতে পারবেন। মা এন্দি দাওয়াম আমার ডিউটি নাই। আমার ডিউটি নাই এর আরবি হলো মা এন্দি দাওয়াম অর্থ আমার ডিউটি নাই। দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম অর্থ ডিউটি। আজকে কি আমার ডিউটি আছে? আজকে কি আমার ডিউটি আছে? এর আরবি হলো হাল এন্দি দাওয়াম আলিয়ম। হাল এন্দি দাওয়াম আলিয়ম অর্থ আজকে কি আমার ডিউটি আছে? হাল এন্দি অর্থ আমার কি আছে। হাল এন্দি আমার কি আছে। দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম অর্থ ডিউটি। আলিয়ম অর্থ আজ বা আজকে। আলিয়ম অর্থ আজ বা আজকে। হাল এন্দি দাওয়াম আলিয়ম আজকে কি আমার ডিউটি আছে? যদি আমার সময় থাকে। যদি আমার সময় থাকে এর আরবি হলো ইজা এন্দি ওয়াক্ত। ইজা এন্দি ওয়াক্ত অর্থ যদি আমার সময় থাকে বা যদি আমার কাছে সময় থাকে। ইজা অর্থ যদি। ইজা এন্দি যদি আমার কাছে থাকে। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত অর্থ সময়। ইজা এন্দি ওয়াক্ত যদি আমার সময় থাকে। আমার কিছু বলার আছে। আমার কিছু বলার আছে এর আরবি হলো এন্দি আগুল শাই। এন্দি আগুল শাই অর্থ আমার কিছু বলার আছে। এন্দি আমার আছে। আগুল অর্থ বলার। আগুল হবে নিজের সম্পর্কে বলার সময়। আগুল অর্থ বলার। শাই অর্থ কিছু। এন্দি আগুল শাই আমার কিছু বলার আছে। আমার কিছু বলার নাই। আমার কিছু বলার নাই এর আরবি হলো মা এন্দি আগুল শাই। মা এন্দি আগুল শাই অর্থ আমার কিছু বলার নাই। মা অর্থ না। মা এন্দি আমার নাই। আগুল অর্থ বলার। শাই অর্থ কিছু। মা এন্দি আগুল শাই আমার কিছু বলার নাই। আমার কাছে ছিল। আমার কাছে ছিল এর আরবি হলো কান এন্দি। কান এন্দি অর্থ আমার কাছে ছিল। কান অর্থ ছিল। এন্দি অর্থ আমার কাছে। কান এন্দি আমার কাছে ছিল। আমার কাছে রেখে দাও। আমার কাছে রেখে দাও বা আমার কাছে থাকুক এর আরবি হলো খাল্লি এন্দি। খাল্লি এন্দি
অর্থ আমার কাছে রেখে দাও বা আমার কাছে থাকুক। খাল্লি অর্থ রেখে দেওয়া বা থাকুক বা রেখে দাও। এন্দি অর্থ আমার কাছে। এন্দাক এন্দাক দ্বারা বোঝানো হয় তোমার কাছে বা তোমার কাছে আছে অথবা তোমার আছে। এন্দাক শুধু তুমি বা আপনি কারো সম্পর্কে বলার সময় ব্যবহৃত হয়। এন্দাক তোমার আছে বা তোমার কাছে অথবা তোমার কাছে আছে এইসব অর্থ বোঝানো হয়। তোমার কাছে নাই, তোমার কাছে নাই বা তোমার কাছে কি নাই এর আরবি হলো মাফি এন্দাক। মাফি এন্দাক অর্থ তোমার কাছে নাই বা তোমার কাছে কি নাই। মাফি অর্থ নাই, এন্দাক তোমার কাছে, এন্দাক তোমার কাছে। তোমার কাছে কি বাংতি আছে, তোমার কাছে কি বাংতি আছে এর আরবি হলো এন্দাক সার্ব। এন্দাক সার্ব অর্থ তোমার কাছে কি বাংতি আছে। এন্দাক তোমার কাছে আছে বা তোমার কাছে কি আছে। সার্ব অর্থ বাংতি, সার্ব অর্থ বাংতি, বাংতিটাকে বলা হয় সার্ব। যদি তোমার কাছে থাকে, যদি তোমার কাছে থাকে এর আরবি হলো লো এন্দাক। লো এন্দাক অথবা ইজা এন্দাক যদি তোমার কাছে থাকে। লো অর্থ যদি, ইজা অর্থ যদি, এন্দাক অর্থ তোমার কাছে। লো এন্দাক যদি তোমার কাছে থাকে। তোমার কাছে রেখে দাও, তোমার কাছে রেখে দাও এর আরবি হলো খাল্লি এন্দাক। খাল্লি এন্দাক তোমার কাছে রেখে দাও। খাল্লি অর্থ রেখে দেওয়া বা রেখে দাও। এন্দাক অর্থ তোমার কাছে। খাল্লি এন্দাক তোমার কাছে রেখে দাও। আমাকে তোমার কাছে থাকতে দাও বা আমাকে তোমার সাথে থাকতে দাও এর আরবি হলো খাল্লিনি এন্দাক। খাল্লিনি এন্দাক অর্থ আমাকে তোমার কাছে থাকতে দাও। খাল্লিনি অর্থ আমাকে থাকতে দাও। খাল্লিনি অর্থ আমাকে থাকতে দাও। এখানে নি দ্বারা বোঝানো হয় আমাকে, নি দ্বারা উল্লেখ করা হয় আমাকে। খাল্লিনি আমাকে থাকতে দাও। এন্দাক এন্দাক তোমার কাছে। খাল্লিনি এন্দাক আমাকে তোমার কাছে থাকতে দাও। এন্দাহু এন্দাহু অর্থ তার আছে বা তার কাছে আছে অথবা তার কাছে। এন্দাহু দ্বারা এইসব অর্থ বোঝানো হয়, যেমন এন্দাহু শোগল। এন্দাহু শোগল অর্থ তার কাজ আছে বা তার কাছে কাজ আছে। এন্দাহু অর্থ তার আছে, শোগল অর্থ কাজ। এন্দাহু শোগল তার কাজ আছে। মাফি এন্দাহু শোগল। মাফি এন্দাহু শোগল অর্থ তার কাজ নাই, তার কাজ নাই। মাফি নাই, মাফি এন্দাহু তার কাজ নাই। শোগল কাজ, মাফি এন্দাহু শোগল তার কাজ নাই বা তার কাছে কাজ নাই। এন্দাহু ফুলুস কাতির। এন্দাহু ফুলুস কাতির অথবা এন্দাহু ফুলুস জিয়াদা এর অর্থ হলো তার কাছে অনেক টাকা আছে, তার কাছে অনেক টাকা আছে। এন্দাহু তার কাছে আছে। ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক বা বেশি, জিয়াদা অর্থ বেশি, কাতির অর্থ বেশি বা অনেক। এন্দাহু ফুলুস কাতির তার কাছে অনেক টাকা আছে। খাল্লি এন্দাহু। খাল্লি এন্দাহু অর্থ তার কাছে রেখে দাও। তার কাছে রেখে দাও এর আরবি হলো খাল্লি এন্দাহু। খাল্লি এন্দাহু খাল্লি অর্থ রেখে দেওয়া। এন্দাহু তার কাছে। এন্দা আহমদ। এন্দা আহমদ অর্থ আহমদের কাছে অথবা আহমদের কাছে আছে এর আরবি এন্দাহ আহমদ। মিন এন্দি। মিন এন্দি অর্থ কার কাছে আছে অথবা কার কাছে। মিন এন্দি, মিন অর্থ কে, মিন এন্দি কার কাছে আছে। এন্দেনা। এন্দেনা এর অর্থ আমাদের আছে বা আমাদের কাছে আছে অথবা আমাদের কাছে। এন্দেনা দ্বারা এইসব অর্থ বোঝানো হয়, যেমন এন্দেনা শোগল। এন্দেনা শোগল অর্থ আমাদের কাজ আছে, আমাদের কাজ আছে। এন্দেনা অর্থ আমাদের আছে, শোগল অর্থ কাজ। এন্দেনা শোগল আমাদের কাজ আছে অথবা আমাদের কাছে কাজ আছে। মাফি এন্দেনা শোগল। মাফি এন্দেনা শোগল অর্থ আমাদের কাজ নাই, আমাদের কাজ নাই বা আমাদের কাছে কাজ নাই। মাফি এন্দেনা শোগল। মাফি অর্থ নাই, এন্দেনা অর্থ আমাদের কাছে।
বা আমাদের, শোগল অর্থ কাজ, মাফি এন্দেনা শোগল আমাদের কাজ নাই। খাল্লিহা এন্দেনা, খাল্লিহা এন্দেনা এর অর্থ এটা আমাদের কাছে রেখে দাও, এটা আমাদের কাছে রেখে দাও। খাল্লিহা এন্দেনা, খাল্লিহা এন্দেনা, খাল্লিহা অর্থ এটা রেখে দাও। খাল্লি অর্থ রাখা, হা দ্বারা বোঝানো হয় এটা। খাল্লিহা এটা রেখে দাও, এন্দেনা আমাদের কাছে। মাফি এন্দেনা শাই, মাফি এন্দেনা শাই অর্থ আমাদের কাছে কিছুই নেই। মাফি অর্থ নাই, এন্দেনা আমাদের কাছে, শাই কিছু, শাই অর্থ কিছু। মাফি এন্দেনা শাই আমাদের কাছে কিছুই নেই। কান এন্দেনা গাবল, কান এন্দেনা গাবল এর অর্থ আমাদের কাছে পূর্বে ছিল অথবা আমাদের কাছে আগে ছিল। কান অর্থ ছিল, এন্দেনা আমাদের কাছে, গাবল অর্থ পূর্বে, গাবল অর্থ পূর্বে। কান এন্দেনা গাবল আমাদের কাছে পূর্বে ছিল। যদি বলেন প্রথমে আমাদের কাছে ছিল, তখন হবে কান এন্দেনা আউয়াল, কান এন্দেনা আউয়াল। আউয়াল অর্থ প্রথমে, কান এন্দেনা আউয়াল আমাদের কাছে প্রথমে ছিল বা প্রথমে আমাদের কাছে ছিল। এন্দাকুম, এন্দাকুম, এন্দাকুম দ্বারা বোঝানো হয় তোমাদের কাছে বা তোমাদের কাছে আছে অথবা তোমাদের আছে। এইসব অর্থ বোঝানো হয় এন্দাকুম দ্বারা। কুম অর্থ তোমাদের, কুম অর্থ তোমাদের। যেমন এন্দাকুম আহমদ, এন্দাকুম আহমদ এর অর্থ হলো আহমদ কি তোমাদের কাছে বা আহমদ কি তোমাদের কাছে আছে। এন্দাকুম আহমদ। এশ এন্দাকুম, এশ এন্দাকুম এর অর্থ তোমাদের কাছে কি আছে, তোমাদের কাছে কি আছে। এশ এন্দাকুম, এশ অর্থ কি, এন্দাকুম তোমাদের কাছে আছে, এশ এন্দাকুম তোমাদের কাছে কি আছে। ইজা এন্দাকুম, ইজা এন্দাকুম এর অর্থ যদি তোমাদের কাছে থাকে, যদি তোমাদের কাছে থাকে। ইজা এন্দাকুম, ইজা এন্দাকুম, ইজা অর্থ যদি, এন্দাকুম তোমাদের কাছে থাকে বা তোমাদের কাছে। ইজা এন্দাকুম যদি তোমাদের কাছে থাকে। আনা বারোহ এন্দাকুম, আনা বারোহ এন্দাকুম এর অর্থ আমি তোমাদের কাছে যাব, আমি তোমাদের কাছে যাব। এর আরবি আনা বারোহ এন্দাকুম, আনা আমি, আনা অর্থ আমি, বারোহ অর্থ যাব, এন্দাকুম তোমাদের কাছে। আনা বারোহ এন্দাকুম আমি তোমাদের কাছে যাব। এন্দাহুম, এন্দাহুম এর অর্থ হলো তাদের কাছে বা তাদের কাছে আছে অথবা তাদের আছে। এসব অর্থ বোঝানো হয় এন্দাহুম দ্বারা। হোম অর্থ তাদের, হোম দ্বারা বোঝানো হয় তাদের। এন্দাহুম অর্থ তাদের কাছে আছে। যেমন এন্দাহুম শরিকা, এন্দাহুম শরিকা অর্থ তাদের কোম্পানি আছে, তাদের কোম্পানি আছে অথবা তাদের কাছে কোম্পানি আছে। এন্দাহুম অর্থ তাদের আছে বা তাদের কাছে আছে। শরিকা অর্থ কোম্পানি, কোম্পানিকে আরবিতে বলা হয় শরিকা। এন্দাহুম শরিকা। এন্দাহুম শোগল, এন্দাহুম শোগল এর অর্থ তাদের কাজ আছে অথবা তাদের কাছে কাজ আছে। এন্দাহুম অর্থ তাদের কাছে আছে বা তাদের আছে, শোগল কাজ। এন্দাহুম শোগল তাদের কাজ আছে। মা এন্দাহুম ফুলুস, মা এন্দাহুম ফুলুস অর্থ তাদের কাছে টাকা নাই, তাদের কাছে টাকা নাই। মা এন্দাহুম ফুলুস। অথবা যদি বলেন তাদের কাছে টাকা আছে, তখন হবে এন্দাহুম ফুলুস। মা অর্থ না বা নাই। এখানে মার জায়গায় আপনি মাফি বলতে পারেন। মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। মা এন্দাহুম ফুলুস তাদের কাছে টাকা নাই। মাফি এন্দাহুম আইসাই, মাফি এন্দাহুম আইসাই এর অর্থ তাদের কাছে কোনো কিছুই নাই, তাদের কাছে কোনো কিছুই নাই। মাফি এন্দাহুম আইসাই, মাফি অর্থ নাই, এন্দাহুম তাদের কাছে। আই অর্থ কোনো, সাই অর্থ কিছু, আইসাই কোনো কিছুই। মাফি এন্দাহুম আইসাই তাদের কাছে কোনো কিছুই নাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।